সুনামিতে নিউজ লাইভ বাংলায় এই মুহূর্তে আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। তবে শুরুতেই নজর রাখবো আজকে প্রধানমন্ত্রীর ভাষণের দিকে, যেখানে অপারেশন সিঁদুরের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন আজকে রাত ঠিক 8টায়। প্রধানমন্ত্রীর ভাষণের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী। 140 কোটি দেশবাসী এই মুহূর্তে নজর রাখছে দিল্লির দিকে। একদিকে পাক মিথ্যাচার, সামরিক ঘাঁটি ধ্বংসের প্রমাণ সে তথ্য সহকারে সামলে এনেছেন তিন বাহিনী। জঙ্গি হামলার একেবারে বড় সড় প্রত্যাঘাত ভারত দেখিয়েছে। তবে এবার আজকে হচ্ছে 12ই মে ডিজিএমওর একদিকে বৈঠক, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ঠিক রাত 8টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার ভারতের ডিজিএমও তিন বাহিনীর সঙ্গে সাংবাদিক বৈঠক করেছেন ইতিমধ্যে। একদিকে পাকিস্তানের মিথ্যাচার, সংঘর্ষ বিরতির পরেও তা লঙ্ঘন একাধিকবার এবং ভারতবর্ষ বারবার জঙ্গিদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সেই প্রমাণ, সেই ঘোষণা তিন বাহিনীর প্রধানের পক্ষ থেকে বারবার উঠে এসেছে সাংবাদিক বৈঠকে। তবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাত 8টার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী, তবে বলাই বাহুল্য গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে আজকে রাত 8টার দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের পর প্রথমবার তিনি আসতে চলেছেন জাতির সামনে, জাতির উদ্দেশ্যে ভাষণ রাখতে। কিন্তু কি হবে সেদিকে আমরা নজর রাখবো, যেখানে পাক মিথ্যাচার, ইন্দো পাক সংঘর্ষকালে দেশবাসীকে প্রথম সম্বোধন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুরের পর এই প্রথম বক্তৃতা রাখবেন জাতির উদ্দেশ্যে আজকে ঠিক রাত 8টায়। শনিবার ইতিমধ্যে আমরা দেখেছিলাম, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যে সংঘর্ষ বিরতির কথা উঠে এসেছিল, এরপর আজকে প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ। আমি সরাসরি যাব সুমন্ত রয়েছে আমাদের সঙ্গে গুয়াহাটি থেকে। সুমন্ত, আর এই মুহূর্তে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর, সেদিকে গোটা দেশবাসীর নজর রয়েছে। তুমি কি জানতে পারছো আজকে রাতে ঠিক কি হবে? ভারত কি আবারও কঠোর কোনো পদক্ষেপের দিকে এগোচ্ছে? কি মনে হয়? দেখো সুপ্রীতি, বিষয়টা হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তখনই কিন্তু তিনি একটা সারপ্রাইজ দিয়েছেন। এর আগেও আমরা দেখেছিলাম যে বেশ কিছু ক্ষেত্রে যখনই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখনই কিন্তু তিনি এমন কিছু ঘোষণা করেছিলেন যা ভারতবাসীর এবং গোটা বিশ্বের কাছে কিন্তু অপ্রত্যাশিত ছিল। ঠিক সেরকম ভাবেই আজ কিছুক্ষণ আগেই যখন নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই ঘোষণা করা হয়, রাত 8টার সময় বা যখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তখনই কিন্তু চর্চা শুরু হয়ে গেছে মোদী সাহেব এমন কি বলতে পারেন। কারণ দেখো, প্রধানমন্ত্রী কিন্তু এর আগে বেশ কিছু ঘোষণা এবং এই যে পার্টিকুলার যে অপারেশন সিঁদুর নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের তিনি কিন্তু সরাসরি প্রতিক্রিয়া দেননি। মাথায় রাখতে হবে, অপারেশন সিঁদুর 7ই মে করা হয়েছিল এবং 7ই মে মধ্যরাতে যে অপারেশন সিঁদুর চলেছিল তারপর থেকে এখনো পর্যন্ত যে সমস্ত প্রতিক্রিয়া এসেছে ভারত সরকারের তরফে, সেগুলো কিন্তু বিভিন্ন দপ্তরের মন্ত্রী বা সেনাপ্রধানরা জানিয়েছেন। একাধিকবার সাংবাদিক বৈঠক করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ দপ্তরের পক্ষ থেকে। কিন্তু আজকে প্রধানমন্ত্রী প্রথমবার ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে, তাও আবার অপারেশন সিঁদুর লঞ্চ হবার পর প্রথমবার, এবং সেই জন্যই এটা নিয়ে কিন্তু চর্চা রয়েছে। আমরা জানি যে সংঘর্ষ বিরতি, যেটা তুমি একটু আগে বলছিলে, যে সংঘর্ষ বিরতি হওয়ার পরেও কিন্তু পাকিস্তান নিজেদের চরিত্র বদল করেনি। তারা কিন্তু আক্রমণ গোলাগুলি চালিয়েছিল সীমান্তে, এবং সীমান্তে সেই আক্রমণ গোলাগুলি চালানোর পর ভারতও কিন্তু তাদের পাল্টা দিয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে গতকাল কিন্তু সেরকম ভাবে কোনো কিছু হয়নি, অর্থাৎ সীমান্তে ফের কিন্তু গোলাগুলির শব্দ পাওয়া যায়নি। পাকিস্তান শান্ত থেকেছে, যে কারণে আজকে সকাল থেকে দেখা যায় উপত্যকার বিভিন্ন জায়গা, বিশেষ করে ডাল লেক সহ যে সমস্ত টুরিস্ট অ্যাট্রাক্টেড স্পটগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু যে পর্যটক তাদেরকে দেখা গেছে। একই সঙ্গে জয়সলমীর বা রাজস্থানের বিভিন্ন অংশ, পাঞ্জাব, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু
পর্যটকদের আনাগোনা দেখা দিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ধীরে ধীরে সেই জায়গাগুলো কিন্তু স্বাভাবিক ছন্দে ফেরার একটা চেষ্টা করছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর আজকের যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আজকে আবার একটা কোনো হয়তো সারপ্রাইজ দিতে পারেন, বড় হয়তো কোনো ঘোষণা করতে পারেন। কিন্তু নরেন্দ্র মোদী যখনই কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেটা বা কিন্তু সবসময় একেবারে অপ্রত্যাশিত কিছু হয়েছে, যেটা এবারও কিন্তু মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফে। সুতরাং আমাদের হয়তো আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। ধন্যবাদ তোমায়। আর মাত্র কয়েকটা ঘন্টা, 6টা বেজে গেছে ইতিমধ্যে। রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর, সেদিকে নজর রয়েছে গোটা দেশবাসীর।